ভিডিও এডিটিং ফর বিগিনার সিরিজের আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা কথা বলবো ক্যাপকাটের মধ্যে আপনি কিভাবে খুব দ্রুত সময়ের মধ্যে অনেক লং ভিডিও কাটিং করতে পারবেন। অনেক সময় এরকম হয় যে আমাদের ভিডিওতে অতিরিক্ত কিছু অংশ থাকে যেগুলো কেটে ফেলে দেওয়া প্রয়োজন হয়, আর ভিডিও অনেক লং হলে সেই কাজটা করতে অনেক সময়ের প্রয়োজন হয়। আজকের ভিডিওতে আমরা বিভিন্ন শর্টকাট ইউজ করে খুব দ্রুত সময়ের মধ্যে কিভাবে কাজগুলো করা যায়, অনেক লং ভিডিও কিভাবে খুব দ্রুত সময়ে আপনি প্রফেশনালি স্মুথলি ক্যাপকাটের মধ্যে কাটিং করতে পারবেন, এবং সেটা কাট করার পর সুন্দর সুন্দর ট্রানজেকশন ইউজ করে ভিডিওটা কিভাবে ফাইনালি সেভ করবেন। এই তিনটা বিষয় আজকের ভিডিওতে আমরা কভার করব। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই পেজটিতে ফলো করতে ভুলবেন না। আমাদের সফটওয়্যার ক্যাপকাট এটি ওপেন করে নিব। আগের ভিডিওতে কথা বলেছি যে এখানে আমাদেরকে প্রথম প্রজেক্ট ক্রিয়েট করার জন্য কিন্তু ক্রিয়েট এ প্রজেক্টে ক্লিক করতে হয়। তো আমরা এখানে ক্লিক করে একটা নতুন প্রজেক্ট ক্রিয়েট করে নিলাম। তো এরপর আমাদেরকে সফটওয়্যারের মধ্যে আমরা যে ভিডিওতে কাজ করব সেই ভিডিওটা ইম্পোর্ট করতে হবে। তো এখন আমরা ভিডিও ইম্পোর্ট করার জন্য ইম্পোর্ট বাটনে ক্লিক করব। ইম্পোর্টে ক্লিক করলে আমরা আমাদেরকে যে ফোল্ডারে ভিডিওটা রয়েছে সেই ফোল্ডার থেকে আমাদেরকে ভিডিওটা সফটওয়্যারে নিয়ে যেতে হবে। তো আপনার ভিডিওটা যে ফোল্ডারে রয়েছে সেই ফোল্ডারে যাওয়ার পর আপনি যে ভিডিওটা ইম্পোর্ট করতে যাচ্ছেন সেই ভিডিওটা এভাবে সিলেক্ট করবেন, তারপর এখানে ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করলে ভিডিওটা আমাদের সফটওয়্যারের মধ্যে ইম্পোর্ট হয়ে গিয়েছে। এখন এখান থেকে আমরা ভিডিওটা আমাদের টাইমলাইনে নিয়ে আসবো, দেন সেখানে আমাদের কাজ শুরু করব। তো টাইমলাইনে নিয়ে আসার জন্য আমাদেরকে কি করতে হবে, চাইলে আমরা কিন্তু ভিডিওটা এইভাবে ড্র্যাগ করেও নিয়ে আসতে পারি, অথবা আমরা চাইলে এখানে প্লাস আইকনে ক্লিক করলেও কিন্তু দেখেন অ্যাড টু ট্র্যাক লেখা আসছে, এখানেও যদি ক্লিক করি ভিডিওটা আমাদের টাইমলাইনে চলে আসবে। এখানে দেখেন আর অনেকগুলো অপশন কিন্তু অলরেডি এনেবল হয়ে গেছে। আমি যদি আরেকবার একটু কন্ট্রোল জেড দিই তাহলে দেখেন এখন কিন্তু এখানে এত অপশন নেই, কিন্তু যখনই আমরা ভিডিওটা অ্যাড করতেছি তখন অনেক অপশন এখানে আসতেছে। এগুলো নিয়ে আমরা ধাপে ধাপে কিন্তু প্রতিনিয়ত বিস্তারিত সব কিছু আলোচনা করব। আপাতত এদিকে নজর দেওয়ার প্রয়োজন নেই। আজকে আমরা যে তিনটা বিষয় নিয়ে কথা বলবো শুধু সেগুলোতে ফোকাস করি। এই জুম ইন জুম আউটের কিন্তু একটা শর্টকাট রয়েছে, যেহেতু আমরা বলেছি যে আমরা দ্রুত সময়ে কাজ করতে চাই, এই জন্য আমরা শর্টকাট ইউজ করব। কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে যদি আপনার মাউসের হুইলটাকে এভাবে ঘোরান তাহলে আপনার টাইমলাইনটা জুম ইন জুম আউট হবে। দেখতেই পারতেছেন, আমরা ধরেন এখানে কার্সারটা রাখলাম, আমাদের প্রয়োজন এতটুকুর মধ্যে আমরা কাট দিব, তো আরও জুম করে দেন একটা নির্দিষ্ট ফ্রেমে কাট করার জন্য। তো আমরা এখানে কার্সার নিয়ে যদি এভাবে জুম ইন জুম আউট করি তাহলে আর এটা শর্টকাট, কন্ট্রোল ধরে মাউসের হুইল ঘুরালে আমরা এই জুম ইন জুম আউট করতে পারতেছি। আমরা চাচ্ছি যে আমাদের প্রথমে এই অংশটুকু আমরা কাট করে ফেলে দেবো, এতটুকু আমাদের দরকার নেই। তাহলে কি করব, এই যে এই আইকনটাতে আমাদেরকে ক্লিক করতে হবে, ডিলেট লেফট। আমরা লেফট সাইডের যে অংশটুকু রয়েছে সেটুকু ডিলিট করে দিব। তাহলে এখানে ক্লিক করলাম, দেখেন এই সাইডের অংশটুকু কিন্তু ডিলিট হয়ে গিয়েছে। এরপর আমরা চাচ্ছি এখানে আরেকটা কাট দিব, ভিডিও দুইটা ভাগ হয়ে যাবে কিন্তু কোনো অংশ বাদ যাবে না, মানে আমরা মাঝখানে জাস্ট একটা কাট দিতে চাচ্ছি। তো এটার জন্য এই যে এই আইকনটাতে আমাদেরকে ক্লিক করতে হবে। আইকনগুলো দেখলেও কিন্তু বুঝতে পারবেন যে কোনটার কী কাজ। দুইটার মধ্যে একটা কাট হয়েছে। এখন আবার আমি এখানে এসে দেখেন এখানে কিন্তু এই যে গ্যাপ দেখা যাচ্ছে, তার মানে এখানে আমি কথা বলিনি, আমার প্রয়োজন নেই, এই জন্য আমি চাচ্ছি এইটুকু ফেলে দেবো। তো আমি যদি এখন এখানে আবার ক্লিক করি ডিলেট লেফট সাইড অংশটুকু আমি ফেলে দেবো, তাহলে লেফটে ক্লিক করলাম, দেখেন এখন কিন্তু আমার লেফট সাইডের অংশটুকুও কেটে গিয়েছে। এখন এখানে একটা সমস্যাটা হলো যে দেখেন আমার সামনে পিছনে আমি যেখান থেকে ভিডিও কেটে কেটে ফেলে দিচ্ছি ওই জায়গাগুলো যে এরকম গ্যাপ রয়ে যাচ্ছে। তো এটাকে ধরেন এখন বারবার এভাবে টেনে টেনে এনে যদি আমি বসাই, এটা অনেক প্যারাদায়ক একটা কাজ। তো এটা যেন না করতে হয় তাহলে আমাদের এখানে দেখেন একটা অপশন রয়েছে টার্ন অন মেইন ট্র্যাক ম্যাগনেট। তো এটাতে আমাদেরকে ক্লিক করে অন করে দিতে হবে। এটা যদি অন করা থাকে তাহলে যখন আমরা সামনে পিছনে কাট করে ভিডিওর কোনো অংশ ফেলে দিব তখন অটোমেটিক একটা আরেকটার সাথে জয়েন হয়ে যাবে। এখন আমরা কাট করি, দেখেন ধরেন আমি এখান থেকে এখানে জাস্ট একটা কাট দিলাম, এরপর সামনের অংশটুকু আমি লেফট সাইডটুকু কেটে ফেলে দিলাম, দেখেন অটোমেটিক কিন্তু এটা একটা আরেকটার সাথে অ্যাটাচ হয়ে গিয়েছে। এখন আমরা চাচ্ছি যে এতটুকু হয়েছে, আমি এখান থেকে এই পিছনের বাকি রাইট সাইডের পুরো অংশটাই কেটে ফেলে দেব। তো এটার জন্য আমাদের এই যে ডিলিট রাইট, এটাতে যদি ক্লিক করে দেখেন এখন আমার পিছনের এদিক দিয়ে পুরো অংশটাই কিন্তু ডিলিট হয়ে গিয়েছে। তো এইভাবে কিন্তু এই তিনটা আইকনের মাধ্যমে আপনি ভিডিওর মাঝখানে কাট করতে পারবেন, লেফটে কাট করতে পারবেন, রাইটে কাট করতে পারবেন। এখন কথা আপনি এই তিনটাতে বারবার এভাবে মাউস দিয়ে ক্লিক করে করে কাজ করলে লং ভিডিওগুলো যখন কাজ করতে যাবেন তখন অনেক টাইম নষ্ট হবে। তো এটা না করার জন্য এই তিনটারই কিন্তু শর্টকাট রয়েছে। আপনি যদি জাস্ট মাঝখান থেকে কাট করতে চান তাহলে আপনি যদি এখানে সিতে ক্লিক করেন তাহলে কিন্তু এই দেখেন একটা কাট হয়ে গিয়েছে এখানে। আচ্ছা, এখন এটার শর্টকাটটা আপনি দেখতে পারবেন কোথায়, আপনি যদি এই যে আইকনের উপর জাস্ট হোভার করে ধরে রাখেন তাহলেও দেখবেন এখানে দেখাচ্ছে যে এটার শর্টকাট সি। তো আমরা সিতে ক্লিক করলে কিন্তু এখানে কাট করতে পারতেছি। আচ্ছা, এরপর যদি আমরা চাই যে আমাদের লেফট সাইডের অংশটুকু কাট করে ফেলে দিব তাহলেও শর্টকাট রয়েছে। আমরা চাইলে কিবোর্ড থেকে কিউ ক্লিক করলে আমাদের লেফট সাইড কিন্তু কাট হয়ে যাচ্ছে। আর যদি আমরা চাই রাইট সাইড থেকে কাট করব তাহলে আমরা যদি কিবোর্ড থেকে ডাব্লিউ ক্লিক করি
তাহলে আমাদের রাইট সাইডও কাট হয়ে যাচ্ছে। এইভাবে ধরেন আপনার পুরো ভিডিও কাটিং হয়ে গেল। আপনি সিতে ক্লিক করলেন, কিউ ক্লিক করলেন, সিতে ক্লিক করলেন, ডাব্লিউ ক্লিক করলেন। আপনার মতো করে আপনি হচ্ছে কাটিং করে ফেললেন। ধরেন আমার ভিডিও এতটুকু কাটিং শেষ পুরোটা। ট্রানজেকশন অপশন রয়েছে। এখানে কিন্তু অনেক অপশন রয়েছে, অনেক ট্রানজেকশন রয়েছে। আপনারা এগুলো ব্রাউজ করে দেখবেন যে কোনটা কিভাবে কাজ করতেছে। তো এগুলো কিন্তু আমরা ফ্রি যেগুলো রয়েছে ফ্রি ভার্সনে সহজে ইউজ করতে পারি। আমি যদি এভাবে জাস্ট ড্র্যাগ করে নিয়ে আসি তাহলে কিন্তু আমার ভিডিওতে একটা ট্রানজেকশন সুন্দর একটা ট্রানজেকশন এড হয়ে গিয়েছে। এখন এই ট্রানজেকশনের ডিউরেশন আপনি চাইলে কমাতে বাড়াতে পারবেন। এখানে দেখেন এই আইকন থেকে আপনি কিন্তু এই কাজগুলো করতে পারবেন, অথবা এখানে চাইলে এখান থেকেও আপনি ধরে এভাবে ড্র্যাগ করে ছোট বড় করতে পারবেন। এখন ট্রানজেকশন ইউজ করার সময় অবশ্যই মাথায় রাখবেন যে যেখানে সেখানে ধাপধিপ ট্রানজেকশন ইউজ করলেই কিন্তু হবে না, তখন কিন্তু ভিডিও আরও খারাপ দেখা যাবে। প্রয়োজন বুঝে ভিডিওর সিচুয়েশন অনুযায়ী আপনাকে হচ্ছে পারফেক্ট ট্রানজেকশন ইউজ করতে হবে, তাহলে ভিডিও দেখতে আরও এঙ্গেজিং হবে। তো এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। এখানে অনেক ট্রানজেকশন রয়েছে, আপনি আপনার মতো করে দেখবেন। এভাবে জাস্ট ড্র্যাগ করলে এভাবে টেনে নিয়ে আসলেই কিন্তু ট্রানজেকশন এড হয়ে যাচ্ছে, দেখতেই পারতেছেন, এবং এগুলোকে ছোটো বড়ও করতে পারতেছেন। আচ্ছা, ধরেন এখন ভিডিও কাট করে ফেললেন, ট্রানজেকশন এড করে ফেললেন। এরপর আপনার এখন ফাইনালি হচ্ছে আপনি ভিডিওটা সেভ করবেন, এক্সপোর্ট করবেন কম্পিউটারে। এটা করার জন্য আমাদেরকে এক্সপোর্টে ক্লিক করতে হবে। এক্সপোর্টে ক্লিক করার পর আমাদেরকে এখানে দেখেন নাম দিতে হবে যে ফাইনালি আপনার ভিডিওটা কী নামে সেভ করবেন যেন পরবর্তীতে খুঁজে পান। তো এর জন্য আমি ধরেন দিলাম যে ক্লাস 3। আচ্ছা, এরপর হচ্ছে এখানে এক্সপোর্ট টু, এখানে আপনার ফোল্ডারটা দেখিয়ে দিতে হবে যে কোন ফোল্ডারে আপনি হচ্ছে ভিডিওটা সেভ করতে চাচ্ছেন। তো এই যে এখানে ফোল্ডার আইকনে ক্লিক করবেন, তারপর আপনার ফোল্ডারটা সিলেক্ট করে সিলেক্ট ফোল্ডার দিলেন, তো হয়ে গেল। ওয়াটারমার্ক এটা অফ আছে, অফই থাকবে। যদি এখান থেকে অন করে দেন তাহলে ক্যাপকাটের যে লোগো রয়েছে সেটা আপনার ভিডিওতে শো হবে। আমরা চাচ্ছি না, তাই অফই রয়েছে। এরপরে ভিডিও অপশনে এখানে দেখেন রেজুলেশন রয়েছে। আপনি আসলে কত রেজুলেশনে ভিডিওটা সেভ করতে যাচ্ছেন এটা এখান থেকে সেট করে দিতে পারবেন। আপনি চাইলে 2K 4K পর্যন্ত করতে পারবেন। অনেক সময় প্রয়োজন হয় যে 4K ভিডিও শ্যুট করেছেন কিন্তু সেটা আপনি এইচডি কোয়ালিটিতে মানে 1080-তে সেভ করতে যাচ্ছেন, তখন কিন্তু এখান থেকে এই কাজটা করতে পারবেন। বিটরেট রেকমেন্ডেড রয়েছে যেটা, সেটাই আপনি চাইলে হায়ার লোয়ার কাস্টম আপনার মতো আপনি দিতে পারেন। এরপর কোডেক, এটা অবশ্যই আমরা যেহেতু MP4 ভিডিও সেভ করব, যেহেতু আমরা MP4 ফরম্যাটে ভিডিও সেভ করব, তাই H.264 এটাই থাকবে, কোডেক এটাই থাকবে, এবং ফরম্যাটের মধ্যে আমরা MP4 সিলেক্ট করে দিব। আর এখানে থাকবে। আপনারা চাইলে ফ্রেম রেট কমিয়ে বাড়িয়েও নিতে পারেন। এরপরে অডিওর অপশন, এখানে আপনি চাইলে অডিও ফরম্যাটটাও কিন্তু চেঞ্জ করতে পারবেন। আমরা এটা চেঞ্জ করব না, MP3 রয়েছে, আমরা MP3 রাখবো। আর বাকি অপশনগুলো আমার প্রয়োজন নেই। মোটামুটি এই কাজগুলো যদি আমরা করি তাহলে কিন্তু আমরা ভিডিওটা সেভ করে ফেলতে পারবো। এখন এক্সপোর্টে যদি ক্লিক করি তাহলে আমাদের ভিডিও সেভ হয়ে যাবে। তো আজকের ভিডিওতে মূলত আমরা এই 3টা বিষয় কভার করার চেষ্টা করেছি। এই বিষয়গুলো নিয়ে যদি আপনার কোনো কিছু বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। এছাড়াও আর অন্য কোন বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করলে আপনাদের শিখতে সহজ হবে, এই বিষয়গুলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের মতামতের উপর ভিত্তি করে আমরা আমাদের পরবর্তী টিউটোরিয়ালগুলো নিয়ে আসবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।